শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এই গ্রন্থটি থেকে পাঠ নিবেদন করছি। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীম শারদাম দেবীম রামকৃষ্ণাং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ প্রণমামি মুহুর্মুহ প্রণমামি মুহুর্মুহ। জয় মা, জয় মা, জয় মা। স্বামী নির্বাণানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ নিবেদন করছি। 1912 সালে কাশী সেবাশ্রমে ব্রহ্মচারী হিসাবে আমি যোগদান করি। তখন মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ, মাস্টার মশাই ওখানে রয়েছে। শ্রী শ্রী মাও তখন ওখানে ছিলেন লক্ষ্মী নিবাসে। সেই সময় মাকে একদিন পালকি করে সেবাশ্রমে নিয়ে আসা হলো। সঙ্গে স্বামী শান্তানন্দ ও চারুবাবু, যিনি পরে স্বামী শুভানন্দ ছিলেন। মা একটা চেয়ারে বসলেন। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মা কেমন দেখলেন? মা বললেন, দেখলুম ঠাকুরই বিরাজ করছেন। রোগীদের সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে সেবা করে ছেলেরা তারই সেবা করছে। মা একথা বলার পর আমাদের ভিতর আরও প্রেরণা এলো। সেবাশ্রমে তখন সাধু ব্রহ্মচারী সংখ্যা কম। ইন্দোরের রোগীদের সেবার ভার আমার উপর দেওয়া হয়েছিল। নারায়ণ জ্ঞানে সেবা বাস্তব ক্ষেত্রে বড় কঠিন। বছর দুয়েক সেবাশ্রমে ছিলাম। খুব চেষ্টা করেছিলাম নারায়ণ জ্ঞানে রোগীদের সেবা করতে। শ্রী শ্রী মায়ের কথার জোর, মহারাজের উৎসাহ, হরি মহারাজের প্রেরণা, এই সবের জন্যই তো তা করতে পেরেছিলাম। কাশীতে, বাগবাজারে এবং বেলুর মঠে মহারাজ শ্রী শ্রী মাকে প্রণাম করছেন। এই দৃশ্য দেখার সৌভাগ্য আমার বহুবার হয়েছে। স্বামী নির্বাণানন্দ মহারাজ বলছেন, দেখতাম মহারাজ মায়ের সামনে গেলে কেমন যেন হয়ে যেতেন, ভাবে বিহ্বল, স্থির হয়ে দাঁড়াতে পারতেন না, পা টলতো, শরীর থরথর করে কাঁপত। কোনো রকমে প্রণাম করেই উঠে আসতেন। অনেক সময় কাশীতে এবং মায়ের বাড়িতে প্রণাম করবার জন্য উপরে উঠতেই পারতেন না, কিন্তু নিচে থেকেই দাঁড়িয়ে যুক্তকর মাথায় তুলে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাতেন। বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রমুখকেও মাকে প্রণাম করতে দেখেছি। তাদেরও প্রায় ওই রকমই অবস্থা।